ছিল, তারপর ওনার পেস মেকার ছিল, ওনার হার্ট ফেলিওর আগে থেকে ছিল। যখন নিউমোনিয়া হলো তখন নিউমোনিয়া হার্ট ফেলিওর হয়ে যাওয়ার পর আমরা খুব সুন্দরভাবে সেটা ম্যানেজ করছিলাম। হার্ট ফেলিওর হলে আপনার যে লাংসে পানি চলে আসে, সেই জন্য ওনাদের শ্বাসটা দিতে কষ্ট হচ্ছে, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেই জন্য হাইড্রোল অক্সিজেন, তারপরে বাইপের এই সময় যেটা দেখা যাচ্ছে হার্ট ফেলিওর ওনার প্যানক্রিয়াটাইটিস একটা কন্ডিশন, এবং সেই সাথে ওনার যখন কিডনি একদম শাটডাউন হয়ে যায়, তখন যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন ওনার হার্টের উপর লাগছে, পানি ওনার অক্সিজেন ডিমান্ড এত বেড়ে যাচ্ছে, উনি এক্সারসাইজে একদম ক্রাশ করা মতো। তখন আমরা একটা ইন্টিউবেট করার পরে ওনার এক্সস্টটা কমে যায়, ওনার স্ট্রেসটা কমে যায়, তখন আমরা লাঞ্চটাকে ক্লিয়ার করতে পারি, ডায়ালিসিসের মাধ্যমে হার্টের এবং উনি কয়েকদিন হয়েছে। কিন্তু তারপরে যেটা হলো হার্টের ভালভে ইনফেকশন ছড়িয়ে, হার্টের ভালভে যখন ইনফেকশন ছড়িয়ে, যেটা এন্ডোকার্ডাইটিস, ভালভ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যেটা পৃথিবীতে সবচেয়ে ভয়ানক ইনফেকশনের সাথে গণ্য করে। তারপরে যেটা শুরু হয় একের পর এক জটিল, বিভিন্ন ধরনের যে ওনার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল ওনার, সেজন্য বিভিন্ন জীবাণু আমরা একের পর এক সেগুলো চিকিৎসা শেষ পর্যন্ত ছড়িয়ে যেটা মাল্টি অর্গানিক সিস্টেম অর্গানিজম ছিল। আমরা প্রত্যেকদিন মেডিকেল বোর্ড করতাম, পৃথিবীর আমেরিকা থেকে, ইউকে থেকে, সারা বাংলাদেশ থেকে, এবং আমাদের আমরা প্রতিদিন এই ভিডিও করতাম এবং প্রতিদিন ওরা আপডেট করতাম। এর মধ্যে ওনার কন্ডিশনটা যখন কালকে হঠাৎ করে উনি দুপুর 11টার সময় ওনার হার্ট, এই প্রথম এই জার্নিটা হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গেছে। তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল, আমাদের ডাক্তার জাফর, ডাক্তার শাহাবুদ্দিন এবং এই ডাক্তারের যারা ছিল ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইন্টেন্সিভভাবে চেষ্টা করতে ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে। তো হার্ট ফাংশন যখন আমরা ফিরে আসি সেটা আমরা ধরে রেখেছিলাম। এর মধ্যে ওনার ছেলে যে জনাব তারেক রহমান, ওনার স্ত্রী জুবাইদা রহমান, তারপর ওনার ছোট ওয়াইফ শামেলা রহমান, জাইমা রহমান, তারপর ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড চলে আসে সবাই, এবং আমরা একের পর এবং শেষ পর্যন্ত ওনাদের সবার আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারি। সকাল 6টার সময় কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাবন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আছে দেখে পরে ওনার হাত ছেড়ে যায় এবং আমরা সমস্ত কমপ্লিট করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি। সেই সময় ওনার পরিবারের সব সদস্য সারা রাতই ওনার পাশে ছিল। এটা আপনাকে একটা কথা বলি, আমরা যে মেডিকেল বোর্ড, আপনি বিশেষ করে আমাদেরকে দেখছেন যখন গত রিজিমের সময় উনি যখন বাইরে যেতে পারছিলেন না, তখন আপনারা দেখছেন আমরা কত বোর্ডলি, আমরা যখন মেডিকেল বোর্ড আমরা কোনো কথা বলেছি, আপনারা দেখবেন যে আমরা প্রফেশনালি আমরা বোর্ডলি যেটা সত্য সেটা সবসময় এই সাংবাদিকদের সামনে আমরা তুলে ধরেছি, কোনো রক্তচক্ষু কাউকে ভয় পাই না। এবং এই মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু একটা হয়ে যাবে আর এই মেডিকেল বোর্ড বলবে না বা এটা ইয়ে করবে, এটা ইম্পসিবল। মেডিকেল ইথিক্সে, আমাদের মেডিকেল প্রফেশনাল ইথিক্সে এটা সম্ভব। ব্যাপারে আমরা কয়েকদিন আগে যে বিব্রত হবেন না, আর আজকে আমরা 1 সেকেন্ডও দেরি করিনি ম্যাডামের ডেট ডিক্লেয়ার। যখন তার কার্ডিওলজিস্ট অ্যারেস্ট হয়ে গেছে, ডিক্লেয়ার আর
সো এখানে কোনো কনফিউশন নেই। এখানে গোসল করানো হবে। এখন থেকে আমাদের প্ল্যান, আমাদের দায়িত্ব হলো এখানে গোসল করানো, গোসল করার পরে মসজিদে রাখা, তারপরে সরকারের সিদ্ধান্ত এবং পার্টির সিদ্ধান্ত অনুসারে ওনারা যেখানে জানা দেবে যে ঠিক হয়েছে, আর কোথায় করবে কী করবে সেটা আমাদের ডিসিশন। আমাদের আপনি সম্পূর্ণ তার চিকিৎসা একেবারে নিবিড়ভাবে ছিলেন, তাদের চিকিৎসা না একটা চিকিৎসক হিসেবে আপনাকে বলতে হবে। আমরা একজন ওনার সাথে আমাদের অনেক স্মৃতি, আমরা ভাষায় বলতে পারছি না। একটা সময় ছিল 2020 সাল থেকে 25 দেশ স্বাধীন, 24শে আগস্টের 5ই আগস্টের আগ পর্যন্ত 24শে ওনার পাশে তো আমরাই ছিলাম। তখন কিন্তু খুব বেশি লোক আসতে পারত না, ভয় পেয়ে। এবং ওনাকে অনেক কঠিন সময়ে অনেক নিবিড়ভাবে দেখা শুরু করেছে। এমন এক সময় ছিল খুব ধীর স্থির, কখনোই উনি উত্তেজিত নেই। এমনকি অনেক সময় এমন হয়েছে যে ওনার জটিলতার মৃত্যু ঘটতে পারে এমন সংবাদও উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন। এবং আমাদের উপর আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে, যিনি আমাদের ছেড়ে অন্য কোথাও কখনো চিকিৎসা উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে, এবং শেষ দিন পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপরে আস্থা রেখেছেন। তেমনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে কখনো ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা প্রচেষ্টা প্রকাশ করেন। শেষ সময় উনি আসলে কি ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন? শেষ সময় শেষ সময় এটা একটু আগে আমাদের